আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে প্রকট জিন স্থানান্তরে ব্যাক ক্রস ব্রিডিং প্রক্রিয়ার বিবরণ আর কি, বা পশ্চাৎ সংকরায়নের কার্যাবলী, যেটাই আসুক। এখানে দেখলাম যে আমরা ধরি একটা গমের একটা জাত, এই উচ্চ ফলনশীল, যেমন এই জাতটা হচ্ছে অনেক উচ্চ ফলনশীল, কিন্তু এটাতে ছত্রাক মরিচা রোগ সৃষ্টি করতে পারে। কিন্তু আরেকটা জাত হচ্ছে, সেটা হচ্ছে উচ্চ ফলনশীল না, কিন্তু অর্থাৎ বুনো প্রকৃতির, এটার মধ্যে রোগ প্রতিরোধী যে জিনটা ওইটা আছে, হ্যাঁ, বীর মধ্যে। এটা হচ্ছে বুনো প্রজাতি, আর এটা হচ্ছে যে আমাদের যে যেটা আমরা চাষ করি ওইটা আর কি ধরলাম আর কি। এই হচ্ছে যেটা চাষ করি এটা, আর এটা হচ্ছে বি হচ্ছে বুনো। এটা হচ্ছে যে উচ্চ ফলনশীল কিন্তু রোগাক্রান্ত হয়, আর এটা হচ্ছে যে কম ফলনশীল কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে। এখন এজন্য আমরা এটা থেকে এই রোগ প্রতিরোধী যে জিনটা এটার মধ্যে স্থানান্তর করব। এটা হচ্ছে প্রকট জিন স্থানান্তর প্রক্রিয়া। আর প্রচ্ছন্ন হলে ওটা আর আলাদা, ওটা আমি দেখাইতেছি, আমি প্রকটটা দেখাইতেছি। তো প্রকট জিন যদি স্থানান্তর করি তখন হবে কি, এই জিনটা এটার মধ্যে স্থানান্তর করার পরে এখানে এর যে বৈশিষ্ট্য এটা আমরা 99% রাখবো। যদি 99% না রাখি তাহলে তো এটার উচ্চ ফলনশীল যেই জিনটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের এটার মধ্যে এটার সবগুলো বৈশিষ্ট্য থাকবে 99%। আর এইখান থেকে ডোনার থেকে আমরা শুধু একটা জিন আনবো, যেটা হচ্ছে রোগ প্রতিরোধ সক্ষম। তো এখন আমরা যদি দুইটার ক্রস করি তাহলে কি হয়, এ আর আর ক্রস করি, ক্রস করলে আমরা F1 পাবো কি, আমরা F1 পাবো এইখান থেকে একটা আর এখান থেকে একটা আর, হ্যাঁ। তো বা যদি দুইটাই করে তাহলে দুইটা আর এভাবে আসবে। আমি একটাতে দেখাইলাম আর কি, আর আসছে F1 আমাদের। তো এখানে হবে কি, এখানে এটা 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 হচ্ছে 100, ধরলাম এখানে 100% জিন আছে। এটারও ধরলাম এখানে 100% জিন আছে। তো এটা 50, এটা 50, এটা 50, এটা 50। তো দুইটা যদি আসে তাহলে এখানে আসছে কি 50% আর আসছে এই যে এটা ডোনার যে, হ্যাঁ, বা এটারে বাংলায় বলা হয় আবর্তিত প্রজনক, সরি নন আবর্তিত বা অনাবর্তিত প্রজনক, আর এটারে বলা হয় আবর্তিত প্রজনক, রিকুরেন্ট প্যারেন্ট আর নন রিকারেন্ট প্যারেন্ট। তো এই আর কি। তো বাংলা হচ্ছে আবর্তিত আর অনাবর্তিত। তো এখন এখানে আমার এটা আসছে, ডোনার আসছে 50%, আর আমার যেটা আমার প্রধান জাত উচ্চ ফলনশীল সেটা আসছে 50%, কিন্তু আমার উচ্চ ফলনশীল লাগবে 90%। তো এটা 90% করবো আমরা। তো করার জন্য আমরা করলাম কি, যে F1 যেটা পাইলাম এটারে আবার ব্যাক ক্রস করলাম, যে ব্যাক ক্রস ওয়ানে এখানে পাইলাম কি, এটা আসছে, এখানে আছে কত পার্সেন্ট, 50%, আর এখানে আসছে কত, 100%। ব্যাক ক্রস করতেছি মানে এটার সাথে এটা ক্রস করতেছি, ওই এর সাথে আবার উচ্চ ফলনশীল যে জাতটা আছে ওইটার সাথে। তো এটার সাথে ক্রস করলে এখানে আছে আমার 100%, হ্যাঁ। আর এখানে পাইছি আমি কত, এখানে আমার এই আর আছে কত পার্সেন্ট, 50%। তো এই দুইটা আমরা আবার ক্রস করি। তো ক্রস করলে কী পাবো, এই যে একটা আর পাবো, আরেকটা এমন আর পাবো, এই যে এই আর। তো পাওয়ার পরে এখানে আমরা টোটালে এই 50-এর অর্ধেক কত, হ্যাঁ, আর এই 100-এর অর্ধেক কত, দুইটা মিলে হিসাব করে এখানে আমরা পাইতেছি কত, প্রায় 75% কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। আসার পরে আমরা এইটা বাদ দিয়ে দেব, কারণ এটা তো এই যে জাতটা এটা তো রোগ প্রতিরোধক্ষম না, এই যে এটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো আমরা এটা বাদ দিয়ে দিলাম, এটা ক্রস বাদ দিয়ে আমরা এই জাতটাকে আবার নির্বাচন করব। নির্বাচন করার পরে আমরা এটারে আবার ব্যাক ক্রস করাইলাম, আবার ওটার সাথে ক্রস করাইলাম, এটার সাথে ক্রস করাইলাম এর সাথে। তো ক্রস করানোর পরে হবে কি, এই যে ক্রস করাইলাম, ক্রস করানোর পরে আমরা ব্যাক ক্রস 2-তে পাবো কি, যে এটা তো ছিল 75%, আর এটা তো 100%, দুইটা এই যে এখানে তো 100% আছে, 100%, তো এর অর্ধেক নেই, এটার অর্ধেক নেই। এরপর হিসাব করলে দেখা যায় কি আমাদের 87% চলে আসে প্রায়, হ্যাঁ। তো আবার এটা বাদ, সেম, তো আবার এটার সাথে ব্যাক ক্রস করলাম তৃতীয়বারে। এগুলো দেখানোর দরকার নাই, এগুলো আমি বোঝানোর জন্য বললাম। তো এভাবে করতে করতে ব্যাক ক্রস 3, 4, হ্যাঁ 5 করলাম, মানে সেম প্রসেসেই 5 করার পরে ব্যাক ক্রস
এই পাস করছি, পাস করার পরে আবারও এই যে এটা আনছি, আনার পরে এটা আবারও ব্যাক ক্রস করলাম 6-এ, একে সেম পদ্ধতিতেই করার পরে এই যে এটা বাদ, এই যে অংশ বাদ, হ্যাঁ প্রত্যেকবার এই অংশ বাদ, এটার সাথে ব্যাক ক্রস হবে, এটার সাথে ব্যাক ক্রস হবে, এটার সাথে ব্যাক ক্রস হবে। তো যেহেতু এটা হেটারোজাইগাস, তাই এই ক্ষেত্রে আর নির্ণয় করতে অসুবিধা হয় না যে কোন জাতটা মানে রোগ প্রতিরোধক্ষম। ওটা এটার বাহ্যিক রূপ দেখে বা ফেনোটাইপ দেখেই বোঝা যায়। হ্যাঁ, যেমন এই আরটা হচ্ছে প্রকট জিন, এই জন্য এটা বোঝা যায়। আর এটা যদি প্রচ্ছন্ন জিন হইতো তখন এটা বোঝা যেত না, প্রচ্ছন্ন জিনটা আলাদা, প্রচ্ছন্ন জিনটা আমরা পড়াইতেছি না, আমরা পড়তেছি এটা। তো এই জন্য আর আলাদাভাবে নির্বাচন করতে হয় না, এই সোজা এটা বাদ, এটা নিতে হয়। তা নিয়ে এবং এটা আমরা করবো কি, এটা নিয়ে আমরা এখন ইয়েতে মানে হিসাব করার পরে যদি হিসাব করতে থাকি তখন দেখা যায় যে 99.21% চলে আসে 6তম বংশ ধরে আসলেই। তো যেহেতু আমাদের এখানে 99% চলে আসছে, হ্যাঁ আমাদের লাগবেই তো 99%, আর 1% থাকবে ওই এই জাত, এটা আর কি, এটা আসছে 99%। তো আসার পরে এখন আমরা মাঠে যাব, আমি দেখাইতেছি। এই যে এখানে পুরোটা সংক্ষেপে দেখাইছি, পরীক্ষা এভাবে লিখতে হবে। আবর্তিত প্রজনক, অনাবর্তিত প্রজনক বি ধরলাম, এটা হচ্ছে ডোনার। তো ধরার পরে আমরা F1-এ পাইছি এটা, এখানে 50% এ 50% বি প্রজনক। তারপরে পাইছি ব্যাকক্রস 1-এ এটার সাথে এটারে গুণ করছি, আবর্তিত প্রজনকের গুণ করছি, মানে ক্রস করছি, গুণ না ক্রস করছি। ক্রস করার পরে আমার এখানে 75% আসছে আমার এ প্রজনক, এখানে এ বলতে এ প্রজনকটা বুঝাইছি, আর 25% আসছে বি প্রজনক। তো এভাবে এবার ব্যাক ক্রস 2 থেকে 5 পর্যন্ত, যে ওইখানে যে দেখাইছি সেম 2 থেকে 5 পর্যন্ত একইভাবে ক্রস করব, এই যে এটার সাথে এই প্রজনকের সাথে ক্রস করার পরে আমাদের 89% চলে আসবে 5 নাম্বার করার পরে, আর প্রত্যেকবারই এটা বাদ যাবে। ঠিক আছে, তো 6 নাম্বারে গিয়ে আবার ব্যাক ক্রস করলাম, 5 নাম্বার যেটা পাইলাম এটার সাথে আবার এর সাথে ব্যাক ক্রস করলাম। ব্যাক ক্রস করার পরে যখন এটা পাইলাম, এখানে আমার 99% এই প্রজনক চলে আসে। 99% এই প্রজনক যখন চলে আসে 6 নাম্বারে, তখন এটারে হ্যাঁ এই ব্যাক ক্রস 6-এ এটারে ইয়াতে নিয়ে যায়, মানে স্বতন্ত্র ঘাতক সারিতে আমি ইয়াতে মাঠে বোনার জন্য নিয়ে যায় আর কি, পরীক্ষা করে মাঠে নিয়ে। তো সেখানে এভাবে বোনা হয়, বোনার পরে সেখান থেকে যেই জাতগুলো ভালো সেই জাতগুলো বাছাই করে নেওয়া হয়। তো এখান থেকে জাতগুলো বাছাই করে নেওয়ার পরে তো এখানে আইসা F3-তে আইসা আবার জাতগুলোকে সারিবদ্ধ আকারে এভাবে সারি করে তো এগুলো মানে ইয়ে করা হয়, বপন করা হয়। বপন করার পরে এখান থেকে যেই রোগ প্রতিরোধক্ষম যে বীজগুলো আছে ওগুলো আবার নেওয়া হয়। নেওয়ার পরে এটারে সমন্বিত ফলন পরীক্ষা এভাবে করে আর কি। এভাবে করার ক্ষেত্রে প্রথম একটা প্লটেরে তুলনা করার জন্য জাত হিসেবে এ জাতটা জন্মায়, মানে প্রথমে যে এ জাতটা ওইটার জন্মায় প্রজনক এই সারিতে এ জন্মাইছি। আর বাকিগুলাতে আমি যেটা পাইছি, এই যে এইটা পাইছি, এই যে এটা মরিচা প্রতিরোধী যে জাতটা পাইছি ওইটারে এখানে জন্মানো হয়। জন্মানোর পরে তারপরে এখান থেকে গ্রহণ করার পরে মানে দুটো তুলনা করার পরে গ্রহণ করার পরে এটার প্রত্যয়ন বোর্ডের অনুমতি সাপেক্ষে উচ্চ ফলনশীল হিসেবে ঘোষণা করা হয় এবং কৃষকের হাতে পৌঁছে দেওয়া হয়।